আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা বোন নারী পুরুষ বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না? আমি সতর্ক করছি আমাকেও আপনাদেরকে। মাত্র 1.5 কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি 1.5 কোটি, 150 কোটি না, 1.5 কোটি। আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে 3 ডবল। কথা বোঝেন না? 1.5 কোটি, এর মধ্যে 1.5 কোটি ইহুদি ইসরায়েলে না, ইউরোপ আমেরিকাতে প্রচুর, সর্বোচ্চ 1 কোটির চাইতে অনেক কম ইসরায়েলের ইহুদি। এই অল্প কিছু ইহুদি যারা 1 কোটি হবে না, 70-80 লাখ এরকম ইহুদি, তাদের আক্রমণে, তাদের এই অহংকার, মুসলমানদের উপরে এই পরিমাণ জুলুম, যদি 130 কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে, বুঝেন নাই কিছু? 130 কোটি বিধর্মী চতুর্পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে, মোবাইল টিফেন কেমনে, টেলিভিশন সান কেমনে? বুঝছেননি মাকসুদ ভাই কিছু বলেন? রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের, আমাদের হিসাব তো হলো ঈমান আর কুফরে। ঈমান আর কুফর। আমরা এক ছোট্ট বাংলাদেশ, কতটুকুর এরিয়ার ভিতরে আমগরে উড়াইতে লাগবে কয়দিন? আমগরে সমান করে দিতে কয়দিন লাগবে? এজন্য বাপ, আল্লাহ তাআলা বলছেন, এই তো এই 3টা আমলের কথা বললাম। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার দোয়া। এরপরে মজার কথা, এটা উলামায়ে কেরাম তো বুঝবেনই, এরপরের আয়াত কি কয়? ওমা কয় না, একজন হাফেজ সাহেব কোন? হ্যাঁ, এইটাই বুঝেন নাই হিসাব। এরপরের আয়াতে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা শুনছেন না বহুত? এইটাই এরপরের আয়াত, 4 নাম্বার আয়াতে। এইটা মানে আগের 3টা আয়াতে 3টা আমল, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ আর কি দোয়া। এরপরে আল্লাহ বলছে, মানে নবীজি যেন বলছে, রব্বুল আলামিন আমার উম্মত নিয়া, আমার সাহাবী নিয়া আমি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়ার পুরা হক আদায় করলাম। আল্লাহ বলেন, ওমা কি কন তো কইবেন না, যা আল হক, হকের বিজয় হয়ে গেছে। অকুল মানে নবীরে কইছে, আর কইবেন না ওমা তার বইয়ে রয়েছেন কি লেগা? এই 3টা বুঝ করছেন তো? কহ 100 বুঝ করছি। কথা তো বলে হকের বিজয় হইছে, ও যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। হ্যাঁ, বদরের যুদ্ধের ইতিহাস এমনটাই বলেন। বদরের যুদ্ধের ইতিহাস বলেন, সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ তো আদায় করছে, রাত্রিবেলা সাহাবায়ে কেরাম নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে রাত গভীরে। এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অঝরে কাঁদতেছে। আর বুখারীর riwayat, নবীজি দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দল 313 জনের এই ছোট্ট কাফেলা, আমার আজকে 13-14 বছরের মেহনত, আমার তায়েফের রক্তের আঘাতের বিনিময়ে আমি এগরে সাজাইছি। আল্লাহ,
আমি 13টা বছর মক্কায় দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি, আমার উপরে জুলুম আর নির্যাতনের কোনো কিছু বাকি রাখে নাই। আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন 313 জন দাঁড় করাইছি। আপনি যদি এগরে আজকে কাফেরের হাতে ধ্বংস করে দেন তো মাওলা, আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার বন্দিগি করবে কে? তাই আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল আরে যাও না, বন্ধুর কান্না দেখো না, যাও সাহায্য নিয়ে যাও। তো জিব্রাইল 1000 ফেরেশতা সবুজ পাগড়ি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে। মক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজন আসির শুনছে 313, এখন দেখা যায় কম পক্ষে 1000 পার হইয়া 2-4000 দেখা, মানে ডবল ডবল দেখা। ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন, ডবল ডবল দেখা। আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ কি দান করছে বলেন না? এই জন্য মনে রাখতো, ফিলিস্তিন আমার বাপ কোরআন ভবিষ্যৎবাণী দিয়ে রাখছে। সূরা আরাফের 167 নম্বর আয়াত, এই যেটা আমি পড়লাম, ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে আমার ফয়সালা। তাআদ্দান, এটা আমার আজান, আজান এটা কি? আজান, আজান এটা মিস কল, এটা আমার আজান। আল্লাহ বলে ইজ তাআদ্দানা রাব্বুক, আল্লাহ বলছে আমার আজান দিলাম, আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত ইহুদি হেরে যাবে। এটা ইহুদিদের ব্যাপারে আয়াত, স্পষ্ট একেবারে, যেই কোনো তাফসীর দেখেন, তরজমা দেখেন, এখানে ইহুদিদের ব্যাপারে কোরআনের সূরা আরাফে সবচেয়ে বেশি মুসা নবী, বনি ইসরাইল, ইহুদিদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সূরাতে। গত সপ্তাহখানিক এই কয়েকদিন টানা আমরা সারাদিন এগুলোই পড়ি। এই আমার গাড়ির মধ্যে 3-4-5টা বই আছে, এগুলো এই লই পড়ি সারাক্ষণ। ইহুদি, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এই লই এই পড়ি। ঘটনাটা কি? কিন্তু কলিজার মধ্যে এই সান্ত্বনা আছে। আল্লাহ বলছেন আমার ওয়াদা, আমার ওয়াদা, ইহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি, একদিন না বারবার বারবার। এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা 1 লক্ষের চাইতে বেশি, কয় লক্ষ? 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল এগোর জন্যই পাঠাইছেন, শুধু এই ডাকাইতে করলে। এই বনি ইসরাইলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম, এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম একজন আছে, ইসমাইলের পরে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে এই হযরতে সুলাইমান, হযরতে দাউদ, হযরতে মূসা, হযরতে ঈসা, এরকম হাজার প্রসিদ্ধ এবং উল্লেখ নাই নাম, এরকম হাজার লক্ষ নবী রাসূল এদের মধ্যেই আল্লাহ পাঠাইছেন। কিন্তু প্রতিবারেই এত নবী এবং রাসূল পাঠাবার পরেও অনুগত হইছে একদম অল্প। অবাধ্যতা, নাফরমানি, কূট কৌশল, সীমালঙ্ঘন, চরিত্রহীনতা, দুষ্ট বুদ্ধি সব সময় তাদের মধ্যে ছিল। এরা মুসলমান মারে, এত অবাক হইছেন, আরে এরা সেই জাতি যে জাতি আস্থার নবীকে জবাই করে দিয়েছে। বনি ইসরাইলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে, জবাই। এরা সেই দুষ্ট জাতি। পৃথিবীর সমস্ত দুষ্টামি, সারা বিশ্বে যত আন্তর্জাতিক দুষ্টামি, ষড়যন্ত্র, সব এগো হাতে, সব এদের হাতে। এই ইহুদি, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনরা তোমাদের বিরোধিতায় সবচেয়ে কঠোর কিয়ামত পর্যন্ত থাকবে যারা, তারা হলো সরাসরি আল ইয়াহুদ। কারা? কারা বলেন না? এই জন্য বাপ শুনতেছেন আমার কথা, এই জন্য মনে রাখেন, ইহুদিদের সাথে শুধু ফিলিস্তিনের সমস্যা না। কথা বোঝেন নাই আপনি? একটি নির্দিষ্ট এলাকার কিছু মুসলমানের উপরে জুলুম করছে, বিষয়টা এটা না। আমি নিজে বইতে পড়ছি, আরবি বইতে, ওদের টার্গেট
আশ্চর্য হবেন। এই ইসরায়েল থেকে এদের টার্গেট যে আমরা ইহুদিরা ছিলাম মদিনায়। মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির। এই 3টা ইহুদিদের গোত্র নবীজি এলাকা ছাড়া করছে, মদিনার থেকে বের করছে খায়বারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমানে খায়বার থেকেও ইহুদিদেরকে বের করছে, বলছে যে একবারে জাজিরাতুল আরব, আরব সীমানা থেকে তোরা বাইর হ। এই জন্য ইহুদিদের এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার টার্গেটের মধ্যে একটা অন্যতম টার্গেট যে আমরা এখান থেকে শেষ পর্যন্ত মুহাম্মদের মদিনা, যেখানে আমাদের পূর্বপুরুষের আবাসভূমি ছিল, ওইটা পর্যন্ত দখল করব। আপনারা শুনছেন না, পূর্ববর্তী জামানায় সুলতান নূরউদ্দিনের আমলে লাশ চুরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহুদিরা ষড়যন্ত্র করছিল। তাহলে শয়তানি কত নম্বর তাগো মাতাত আপনি বুঝে নেবেন, হ্যাঁ কত নম্বর? তাহলে এটা গল্প শুনলে হবে না, এটা কিচ্ছা শুনলে হবে না। আমি গতকালকেও তার আগেও বলছি, এই কথাটা মনে রাখতে হবে, ফিলিস্তিন এটা আমার। ফিলিস্তিন কার? আমার। মসজিদ আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার। এটা বাপ একটা দেশের সমস্যা, এটা একটা দেশের সমস্যা। এটা নির্দিষ্ট কিছু মুসলমান মজলুম হচ্ছে এটা না। এই ইহুদিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল যখন বের হবে, আমি নিজে এই হাদিস নিজ চোখে পড়ছি, আমার কাছে কিয়ামতের আলামতের উপরে এর মোটা আরবি কিতাব আছে, মাউসুআতু আশরাতিস সাআ, ওই কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল বের হবে, কে বের হবে? এই দাজ্জালের সাথে 24 ঘন্টা দাজ্জালের সহযোগী হিসাবে, দাজ্জালের প্রধান বাহিনী হিসাবে 70,000 70,000 ইহুদি। নবীজি বলছে দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000। ওই ছেলে এনে দাঁড়াইয়া মোবাইল টিপো না, মোবাইল বাইরে গিয়ে টিপো, হ্যাঁ যাও, ওই মাঠের বাইরে যাও। আহাম্মক কোথাকার, জিন্দিগিটাই মোবাইল, জিন্দিগিটাই মোবাইল। জীবনের হাসি কান্না আনন্দ অনুভূতি সব দুশ্মনের হাতে দিয়ে দিছে, সব দুশ্মন। ফেসবুকের প্রতিটা ছবি সবার আগে দুশ্মন দেখে, ইউটিউবের প্রতিটা ছবি সবার আগে দুশ্মন দেখে। ফেসবুক ইউটিউব বলেন আর ইন্টারনেট বলেন, এটা নিয়ন্ত্রণ করে কাবা শরীফের ইমাম সাহেব না? হ্যাঁ, বোঝেন না আমার কথাটা? এটা কে নিয়ন্ত্রণ করে? মসজিদে নববীর ইমাম সাহেব। তো টাকা আমার, শরীর আমার, যৌবন আমার, মোবাইলও আমার, এমবিও আমার, মজা মারে দুশ্মন। হ্যাঁ, মোবাইলের আসক্তি। যুবকরা, বাবা কষ্ট করে বিদেশে টাকা রোজগার করে, অথবা শহরে বন্দরে গ্রামে গঞ্জে কৃষি ক্ষেত খামার বাজার ব্যবসা করে কলিজা ছেঁড়া টাকা জমায়। এক একটা টাকার পিছনে কত ঘাম, কত পেরেশানি আছে। তুমি সেই টাকা দেদার সে নদীর পানির মতো মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে দেখে শেষ করে দিনা। মনে রাখবা বাপ, আমি ভবিষ্যৎবাণী করলাম, আমাদের এই মোবাইল আসক্তি, মোবাইলের এই নেশা আমার জাতির যুবকদেরকে ফকির বানাবে, ভিক্ষার থালা হাতে তুলবে, কোন সন্দেহ। এই অপচয়, এই অপব্যয় রাজার ভান্ডার, রাজার ধনও ফুরায় দেবে, রাজার ধন, কোন সন্দেহ। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, হ্যাঁ সবাই পাগল হয়ে গেছেন মোবাইল লইয়া, সবাই সবাই ব্যস্ত। জীবনের সব কিছু বড় মোবাইল, হাসলেও বড় মোবাইল, কাঁদলেও বড় মোবাইল। আহ, যে পথ দেখাবে সেও এটা টিপে, যারে পথ দেখাবে হ্যাঁ তো ওইটা টিপে। ফেরাবে কি? ফেরাবে কি? বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু